আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনুশীলনী 9.2 এর সৃজনশীল করাবো। তো আমি এখন সৃজনশীল প্রশ্ন স্টার্ট করেছি। অনেকগুলো অঙ্ক ত্রিকোণমিতি দিয়েছি। দিনাজপুর বোর্ড 2024, যে এক্স সমান হচ্ছে সেক থিটা, ওয়াই সমান সাইন থিটা এবং এ সমান কস থিটা। ক নম্বরে দেওয়া আছে কট এ প্লাস 15 ডিগ্রি সমান 1 হলে এর মান নির্ণয় করো। আমি অঙ্কটি প্রথমে স্টার্ট করলাম। যে ক নম্বরে দেওয়া আছে কট এ প্লাস 15 ডিগ্রি সমান হচ্ছে 1। তো এখন কি করব, আমরা যে বাম পক্ষের রাশি ঠিক রাখবো, যে কট এ প্লাসের 15 ডিগ্রি। এখন আমরা কি জানি যে 1, যে কট 45 ডিগ্রির মান হচ্ছে 1। এটা আমরা মুখস্থ জিনিস জানি, যে tan 45 ডিগ্রির মানও 1, আবার কট 45 ডিগ্রির মানও 1। কট 45 ডিগ্রি এখানে লিখবো, যে কট 45 ডিগ্রি হচ্ছে 1। এই যে এটার সাথে ম্যাচ করে হচ্ছে কট 45 ডিগ্রির মান 1। বাম পক্ষ ডান পক্ষ থেকে কট বাদ, বা তাহলে কি থাকতেছে যে এ প্লাস 15 ডিগ্রি সমান হচ্ছে 45 ডিগ্রি। এখন কি করব, বাম পক্ষ রাশি ডান পক্ষে নিব, প্লাস থাকলে মাইনাস হবে, আর ডান পক্ষ রাশি ঠিক থাকবে, যে 45 ডিগ্রি ঠিক থাকবে, প্লাসটা ওই পাশে গেলে মাইনাস হবে। সুতরাং এর সমান কি দাঁড়াচ্ছে, যে 45 থেকে 15 ডিগ্রি বিয়োগ করলে হচ্ছে 5 থেকে 5 বিয়োগ করলে 0, 4 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 30 ডিগ্রি। এর মান হচ্ছে এটাই আনসার। খুবই ইজি, বুঝতে পারলে। আবার হচ্ছে খ নাম্বার, যে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে x + 1/x - 1 √ সমান a/y + 1/y। এটা হচ্ছে উত্তরে বের হবে। আমি দেওয়া আছে লিখে নেব, যে দেওয়া আছে x সমান এত। খ নাম্বারে এটা হচ্ছে ক নম্বর অঙ্ক। দেওয়া আছে আমাদের কি, যে x = sec থিটা, y সমান হচ্ছে sin থিটা। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিব, যে লেফট হ্যান্ড সাইড x + 1/x - 1 √ x এর জায়গাতে কি করবো, এখন আমরা মান বসাবো। যে কী মান দেওয়া আছে, x সমান হচ্ছে sec থিটা দেওয়া আছে, sec থিটা +1 sec থিটা -1। এই নিয়মের অঙ্কগুলো আমি ক্লাসগুলো ফেসবুকে দিয়েছি। যে এটার নিয়ম হচ্ছে কি, জাস্ট সৃজনশীল ধরানোর জন্য আমার এই সৃজনশীলগুলো করানো আর কি। যে এখানে উপরে কি আছে, প্লাসের মান আছে, এই জিনিসটা আমি ব্র্যাকেট দিয়ে দিয়ে প্রথমে লিখে নিব। এই যে sec থিটা +1 ব্র্যাকেট দিব। এই √ অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, যে উপরে যে জিনিসটা থাকবে এই জিনিসটা লব আর হরকে কী করব, যে সেম জিনিস দিয়ে গুণ করব। এই যে অঙ্কগুলো করে এক্সপার্ট থাকতে হবে খুবই বেশি পরিমাণে। তারপরে আমরা কি করব, যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম একই জিনিস, যে আমি যদি ইন্টু আকারে করি, যে x × x সমান হচ্ছে কি x², আর a + b + b সমান হচ্ছে কি লিখতে পারি, যেহেতু দুটো জিনিস একই, যে a + b হোল² লিখতে পারি, যে এই জিনিসটা 2 বার। তাহলে আমরা এটাকে কী লিখতে পারি, উপরের জিনিসটাকে, যে sec থিটা +1 হোল²। আর এটার সূত্র কি, যে a + b × a - b এর সূত্র হচ্ছে a² - b² সূত্র। তাহলে এখানে আমাদের কি সূত্র দাঁড়াচ্ছে, যে এর উপরে স্কোয়ার হচ্ছে সেকের উপরে, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, মাইনাস b এর উপরে স্কোয়ার। এইখানে আর কোনো কাজ নাই। আমরা কি করব, শুধু জাস্ট এই জায়গাটা চেঞ্জ করব, আর বাকি সব কিছু ঠিক রাখবো। sec² থিটা -1, আর বাকি সব কিছু ঠিক। আমাদের অঙ্ক করার উপরে হচ্ছে নির্ভর করবে, যত বেশি অঙ্কগুলো করতে পারবে তত বেশি মনে থাকবে আর কি। sec² -1 এর সূত্র হচ্ছে, যে sec² থিটা -1 সমান হচ্ছে tan² থিটা। এটা হচ্ছে আমাদের বর্গের সূত্র। এগুলো মুখস্থ করতে হয় আর কি, যে tan², এগুলোর পার্টও আমি দেখিয়েছি, যে tan² থিটা বসিয়ে নিয়েছি। এতটুকু সূত্র হচ্ছে, এইখানে শুধু 1² করছি, আর এইখানে শুধু এটার মান করছি, আর বাকি সবগুলো কি আছে, যা আছে তাই, কোনো চেঞ্জ নেই। এখন কি করব, শুধু এই √ পার্ট বাই পার্ট দিয়ে দিব।
এই যে sec থিটা প্লাসের 1 এই যে হোল স্কয়ার দিয়ে এই যে পার্ট বাই পার্ট দুটো রাশির উপর এই যে দিয়ে দিব, আর নিচে কি ছিল tan স্কয়ার। এখন কি করব, যে রুট আর স্কয়ারে কাটা আর কি, sec থিটা প্লাসের 1 আর এইটা হচ্ছে রুট আর স্কয়ার কাটা tan থিটা। এখন কি করব আমরা, যে এই tan থিটাটা একবার এটার নিচে দিয়ে দিব, আবার কি করব, যে 1 এর নিচে দিয়ে দিব। এই কাজটা আমরা করতে পারি কেন না, আমরা যখন অঙ্ক করি যে 2/5 প্লাস 3/5 তখন লসাগু করলে কি দাঁড়ায়, যে 5 2 প্লাসে 3, যে লসাগু সেম জিনিস, 5 দিয়ে 5কে ভাগ করলে 1, 1 দিয়ে 2কে গুণ করলে 2 প্লাস। তো এই জিনিসটা থাকলে আমরা কি করতে পারি, এই জিনিসটা আলাদা আলাদা লিখতে পারি। তো এই কারণে আমরা এই জিনিসটাকে এইভাবে আলাদা আলাদা করে লিখতে পারি আর কি। এখন আমরা sec থিটার সূত্র শুধু একটি জানি, যে 1 বাই কি cos থিটা, আর tan থিটার সূত্র এটার সাথে ম্যাচ করে আমরা কি করব, সূত্র প্রয়োগ করব, যে sin থিটা বাই cos থিটা। আর 1 বাই tan থিটা সমান হচ্ছে কি cot থিটা। এইগুলোর সূত্রই আছে, যে tan থিটার সূত্র হচ্ছে 1 বাই cot থিটা, আর একটি সূত্র হচ্ছে tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা। আবার sec থিটা সমান হচ্ছে 1 বাই cos থিটা, আর cot থিটা হচ্ছে 1 বাই tan থিটা। আমি কি করেছি, যে এই যে 1 বাই tan থিটা সমান এই যে এখানে cot থিটা লিখছি, আর এই যে sec থিটা সমান cos থিটা লিখছি, আর tan থিটা সমান এটার সাথে ম্যাচ করে এই দুইটা সূত্র থেকে, মানে এটার সাথে ম্যাচ করে এই সূত্রটা প্রয়োগ করছি, এই যে এটার সাথে এটা, যে tan থিটা আর sec থিটা। এখন কি করব আমি, যে প্রথম রাশি ঠিক রাখবো, গুণ দিয়ে এরকম দুতলা রাশি থাকলে উপরে যাবে, এটা যা আছে তাই। এখন আমরা একটু চেক করতে পারি যে আমাদের উত্তর কি কাজ হয়ে গেছে কিনা, আমি তো খেয়াল করলাম না। যে উত্তরে কি বলছে, যে sec থিটা আর এটা হচ্ছে sin a বাই cos। এখানে আমাদের উত্তরে বলে দিয়েছে a বাই ওয়াই। a বাই ওয়াই হচ্ছে এই যে এর মান হচ্ছে কি দেওয়া আছে, এর মান হচ্ছে cos থিটা। এখন কি করব, যে উপরের রাশি আর নিচের রাশি কাটা 1 বাই sin থিটা। এখন কি করব, একটু চেক করব আর কি, যে cot থিটার সূত্র কি cos থিটা বাই sin থিটা, কেননা আমাদের cos থিটা আর sin থিটার মান দেওয়া আছে। এখন 1 বাই sin থিটার মান হচ্ছে, আমরা কি দেওয়া আছে 1 বাই sin এর মান হচ্ছে y দেওয়া আছে, আর cos থিটা বাই sin থিটার মানটা চেক করব, যে cos এর মান হচ্ছে a দেওয়া আছে, আর sin এর মান হচ্ছে এই যে a বাই cos এর মান হচ্ছে a বাই y। প্রথমে আমার এইটা দেওয়া আছে উত্তরের মধ্যে, a বাই y প্লাস 1 বাই y, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন কি করব, যে ঘ নম্বর অঙ্কটা স্টার্ট করব, যে এগুলো হচ্ছে দেওয়া আছে x ইকুয়াল sec থিটা y সমান কি sin থিটা a সমান cos থিটা। আর এখন থিটার মান দেওয়া আছে, যে উদ্দীপকে কি বলছে আমাকে, যে উদ্দীপকে হচ্ছে উদ্দীপকের আলোকে 1 বাই x স্কোয়ার মাইনাস y স্কোয়ার প্লাস 5a সমান 2 হলে থিটার মান নির্ণয় করো যেখানে 0 ডিগ্রির চেয়েও বড়, মানে থিটার মানটা আবার 90 ডিগ্রির চেয়েও ছোটো। থিটার মান নির্ণয় করার জন্য বলছে, আমি কি করব, এখন ঘ নম্বর অঙ্কটি স্টার্ট করব। আশা করি ঘ নম্বর অঙ্কটি করিয়ে ফেলছি। তারপর আমি সৃজনশীল ধরার জন্য বুঝিয়ে দিচ্ছি আর কি, যে 1 বাই x স্কোয়ারের জায়গায় হবে কি sec স্কোয়ার, আর ওয়ের জায়গায় হবে sin স্কোয়ার, মান বসাচ্ছি আর কি, যে এর জায়গাতে cos থিটা সমান হচ্ছে 2। এখন এইটাকে আমরা কি লিখতে পারি, 1 বাই sec লিখতে পারি। কি কারণে, বর্গ ছাড়া যেটা আছে এটার মতন আমরা বানাবো আর কি। এই প্লাস এই পাশে আসলে কি হবে, মাইনাস হয়ে যাবে ডান পক্ষের রাশি, আর সমান দিয়ে
যেহেতু সব রাশি এই পাশে নিয়ে আসছি আমরা 0 লিখতে পারি। আর এই যে 1/sec সমান কী জানি আমরা সূত্র cos স্কোয়ার থিটা। আর যেহেতু বর্গ ছাড়ার মতন বানাতে হবে তাহলে আমরা কি করব যে সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে 1 - cos স্কোয়ার থিটা। আর বাকিগুলো ঠিক আছে। এখন আমরা কি করব যে এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে cos স্কোয়ার থিটা মাইনাস হচ্ছে এই প্লাস এমএনসে মাইনাসের 1 এই মাইনাস এমএনসে প্লাস cos স্কোয়ার থিটা। এই অঙ্কটি আমি করিয়েছি লেকচার সমান 0। এখন প্লাসের cos স্কোয়ার প্লাসের cos স্কোয়ার প্লাসের দুইটা cos স্কোয়ার বা প্লাসের দুইটি cos স্কোয়ার থিটা আর সাজাবো প্লাসের কি 5 cos থিটা আর মাইনাসের দুইটা আর মাইনাসের একটা হচ্ছে মাইনাসের 3টা সমান হচ্ছে 0। এখন কি করব যে অঙ্কটি যে প্রথম রাশি মিডল ফ্যাক্টর আর কি এই অঙ্কটি আমি করিয়েছি সমান 0। এই লেকচারের আগের লেকচারে পাওয়া যাবে, এই জন্য আমি সৃজনশীল স্টার্ট করছি যে মাইনাসের মান থাকলে কি হবে যে এইখানে প্লাস এইখানে কি মাইনাস, বিয়োগের নিয়ম আর কি 3 দুগুণে 6। তো মিডল ফ্যাক্টরের নিয়ম হচ্ছে বিয়োগ করে এই যে 6 এর গুণনীয় কত কত 1 পূরণ 6 2 পূরণ 3 বিয়োগ করে হতে হবে এই যে 6টা থেকে একটা ইয়ে লেখা হচ্ছে এই যে 5টা cos থিটা বা এখান থেকে 2 cos থিটা কমন নিলে কী হবে এইখানে একটা cos থাকবে 2 cos থিটা চলে আসছে প্লাস 2 দিয়ে 6কে ভাগ করলে 3 আর cos থিটা এখানে এসে পড়ছে মাইনাস। এখানে কি করব এই যে টেকনিক আকারে এখানে লিখে নেব তাহলে কি থাকতেছে আমরা 1 মাইনাসে মাইনাসে প্লাস 1 দিয়ে 3কে ভাগ করলে 3 সমান 0 বা এই জিনিস আর এই জিনিসটা হচ্ছে কমন 2 cos থিটা মাইনাসের 1 সমান 0। এই যে এই জিনিসটা কমন তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে এটা লিখে নিয়েছি হয় cos থিটা প্লাসের 3 সমান 0 বা প্লাসটা ওই পাশে গেলে মাইনাস। আমরা কজের কোনো মান পড়ি নাই যে মুখস্থ কোনো মান যে মাইনাসের 3 আর কি, যে মাইনাসের মান গ্রহণযোগ্য এর মান গ্রহণযোগ্য নয় অথবা দিয়ে আমরা এই যে আবার এটা বের করব 2 cos থিটা মাইনাস 1 সমান 0। মাইনাসটা ওই পাশে গেলে কী হবে প্লাস হয়ে যাবে বাম পক্ষ রাশি ডান পক্ষতে গেলে এটা ইন্টু আকারে গেলে কী হবে ভাগ হবে 1/2। এইখানে কজের সাথে কম্পেয়ার করব আমরা জানি কি যে কজ সাইন 30 ডিগ্রির মান যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে এটাও পারা যায়। কজ 30 ডিগ্রির মান হাফ, 30 ডিগ্রির সাথে কজের সম্পর্ক হচ্ছে 60 ডিগ্রির, কজ 60 ডিগ্রি। বাম পক্ষ ডান পক্ষ থেকে কজ বাদ, সুতরাং থিটা সমান হচ্ছে 60 ডিগ্রি। যেহেতু আমার এই শর্তটা বলে দিছিল যে 0 ডিগ্রির চেয়েও বড় থিটা সমান কি 90 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির চেয়েও বড় 90 ডিগ্রির চেয়েও ছোটো হচ্ছে 60 ডিগ্রি। সুতরাং আমরা লিখতে পারি যে নির্ণয় সমাধান থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। আশা করি সৃজনশীল প্রশ্নটি তোমরা বুঝতে পারবে, কেননা এই লেকচারের আগের লেকচারে আমি এই সমাধানটি করিয়েছি, এই জন্য তাড়াতাড়ি করে বুঝিয়ে ফেলছি।